দিন কয়েক আগেই দার্জিলিংয়ের মকাইবাড়ি টি এস্টেটে ঘুরতে গিয়েছিলেন নীল তৃণা। এই ট্যুরে তাদের সঙ্গী পাওলি দাম, সৌরসেনী মৈত্র। আর সেখানেই 1 কেজি চায়ের দাম শুনে মাথা ঘোরা জোগাড় তাদের 1 লক্ষ টাকা। এই বাংলাতেই পাওয়া যায় বিশ্ববিখ্যাত তথা দামি চা। সেই চায়ের পাতার গাছ থেকে তুলে কারখানা অবধি বিশেষ স্মৃতিও রয়েছে। অনেকেই হয়তো জানেন না, পূর্ণিমার রাতে সেখানকার স্থানীয়রা বাগানে জড়ো হয়ে চা পাতা তোলে, আর সেই রাতেই কাঁচা পাতা কারখানায় চলে যায়। ভোরে সূর্যিমামা উঁকি দেওয়ার আগেই চা তৈরির কাজ শেষ হয়। মকাইবাড়িতে ঘুরতে গিয়ে সেই কাজেই যোগ দিলেন এবার টলিউড শিল্পীরা। গোটা সোশ্যাল মিডিয়া ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ার বিষয়টা তুলে ধরলেন নীল ভট্টাচার্য। টলি অভিনেতা বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ জনপ্রিয়। লক্ষাধিক মূল্যের এই চা তৈরির নেপথ্যের কাহিনী তুলে ধরলেন নীল। দার্জিলিংয়ের চায়ের মধ্যে সেরা মকাইবাড়ির চা। সেখানকার চায়ের রাজা হলো সিলভার টিপস এম্পোরিয়াল, যে চায়ের দাম কেজি প্রতি 1 লক্ষাধিক। এই চা মূলত ফ্লেভারের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের উপযুক্ত আবহাওয়া এবং মাটিতেই হয় সিলভার টিপস এম্পোরিয়াল। এই বিশেষত্ব পাতা সংগ্রহ করা হয় শুধু পূর্ণিমার রাতে, তাও সে পূর্ণিমা নয়, রীতিমতো দিনক্ষণ দেখে বিশেষ পূর্ণিমার রাতে কুড়ি সংগ্রহ করা হয় বাগান থেকে। কারণ এই সময় বাতাসে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। দীর্ঘ কয়েক দশকেরও বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে সেখানে। কচি তরতাজা নরম কুড়ি থেকেই তৈরি হয় এই বহুমূল্য চা। মকাইবাড়িতে ঘুরতে গিয়ে সেই চা শ্রমিকদের সঙ্গে পাতা তোলার কাজে হাত লাগালেন নীল তৃণা, সৌরসেনী, পাওলিরাও। সিলভার টিপস এম্পোরিয়ালে অন্যান্য চায়ের তুলনায় বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। জানা গিয়েছে, বছরখানেক আগে নিলামে এই চা বিক্রি হয়েছিল 1,22,000 টাকায়। চায়ের আসলে টা মানে গ্ল্যামার দুনিয়া থেকে রাজনীতি এবং ক্রীড়া জগতের রসিক আড্ডা চলে। সকাল সন্ধে এই পানীয় চাই, তাই এমন দাম শুনে চমকে উঠলেন নেটপাড়া। দিন কয়েক আগেই দার্জিলিংয়ের মকাইবাড়ি টি এস্টেটে ঘুরতে গিয়েছিলেন নীল তৃণা। এই ট্যুরে তাদের সঙ্গী পাওলি দাম, সৌরসেনী মৈত্র। আর সেখানেই 1 কেজি চায়ের দাম শুনে মাথা ঘোরা জোগাড় তাদের 1 লক্ষ টাকা। এই বাংলাতেই পাওয়া যায় বিশ্ববিখ্যাত তথা দামি চা। সেই চায়ের পাতার গাছ থেকে তুলে কারখানা অবধি বিশেষ স্মৃতিও রয়েছে। অনেকেই হয়তো জানেন না, পূর্ণিমার রাতে সেখানকার স্থানীয়রা বাগানে জড়ো হয়ে চা পাতা তোলে, আর সেই রাতেই কাঁচা পাতা কারখানায় চলে যায়। ভোরে সূর্যিমামা উঁকি দেওয়ার আগেই চা তৈরির কাজ শেষ হয়। মকাইবাড়িতে ঘুরতে গিয়ে সেই কাজেই যোগ দিলেন এবার টলিউড শিল্পীরা। গোটা সোশ্যাল মিডিয়া ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ার বিষয়টা তুলে ধরলেন নীল ভট্টাচার্য। টলি অভিনেতা বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ জনপ্রিয়। লক্ষাধিক মূল্যের এই চা তৈরির নেপথ্যের কাহিনী তুলে ধরলেন নীল। দার্জিলিংয়ের চায়ের মধ্যে সেরা মকাইবাড়ির চা। সেখানকার চায়ের রাজা হলো সিলভার টিপস এম্পোরিয়াল, যে চায়ের দাম কেজি প্রতি 1 লক্ষাধিক। এই চা মূলত ফ্লেভারের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের উপযুক্ত আবহাওয়া এবং মাটিতেই হয় সিলভার টিপস এম্পোরিয়াল। এই বিশেষত্ব পাতা সংগ্রহ করা হয় শুধু পূর্ণিমার রাতে, তাও সে পূর্ণিমা নয়, রীতিমতো দিনক্ষণ দেখে বিশেষ পূর্ণিমার রাতে কুড়ি সংগ্রহ করা হয় বাগান থেকে। কারণ এই সময় বাতাসে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। দীর্ঘ কয়েক দশকেরও বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে সেখানে। কচি তরতাজা নরম কুড়ি থেকেই তৈরি হয় এই বহুমূল্য চা। মকাইবাড়িতে ঘুরতে গিয়ে সেই চা শ্রমিকদের সঙ্গে পাতা তোলার কাজে হাত লাগালেন নীল তৃণা, সৌরসেনী, পাওলিরাও। সিলভার টিপস এম্পোরিয়ালে অন্যান্য চায়ের তুলনায় বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। জানা গিয়েছে, বছরখানেক আগে নিলামে এই চা বিক্রি হয়েছিল 1,22,000 টাকায়। চায়ের আসলে টা মানে গ্ল্যামার দুনিয়া থেকে রাজনীতি এবং ক্রীড়া জগতের রসিক আড্ডা চলে। সকাল সন্ধে এই পানীয় চাই, তাই এমন দাম শুনে চমকে উঠলেন নেটপাড়া।